হাই বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম জানাই আমার চ্যানেলে তানসী কেকস অ্যান্ড কিচেন। আর আমি হলাম রিঙ্কি। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আমি আজকে বানাতে যাচ্ছি আলু দিয়ে একটা রেসিপি, মানে স্পাইসি রেসিপি। আলু দিয়ে দেখো বন্ধুরা, কত কিছুই না বানানো যায়। তো আমি এই রেসিপিটা বানিয়েছি। তো তোমরা প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে তোমাদের, আগেই বলছি, প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর পারলে একটা কমেন্টে বলে দিবে যে কীরকম লেগেছে। এবার দেখো, আমি মাত্র 3টা আলু নিয়েছি। এখানে আলুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। এবার আলুগুলোকে কেটে নিব ছোট ছোট করে। এরকম করে দেখো কাটবো। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা আমার ভিডিও দেখো, অনেকেই দেখো, ভিউয়ার্স আমার অনেক আছে, হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার কম। তো বন্ধুরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলোকে বানাই। এই যে দেখো, এবার আলুগুলোকে ধুয়ে নিব ভালো করে। ধুয়ে তারপরে সেদ্ধ করব। ভালো করে সিদ্ধ করব। একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিলে কি হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেখো এখানে কি কি দিব আমি। এখানে আমি পেঁয়াজ দেব। তো পেঁয়াজটা আগে কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে ছুলে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, এই যে দেখো, টমেটো দিব আর লঙ্কা দিব। তো ভালো করে ধুয়ে নিব। এবার পেঁয়াজটাকে কাটবো, গুট গুট করে কাটবো, মানে ছোটো ছোটো করে, গুট গুট করে, লম্বা করে কাটবো না। তো বন্ধুরা, আমি ভিডিও বানাই, অনেকেই প্রবলেম হয়, আশেপাশে কথা হতে থাকে, কেন কি আমি হেডফোন লাগাই না, এমনি মানে ফোনের মধ্যে রেকর্ড করি। তো তোমাদের যদি কিছু প্রবলেম হয় এটার জন্য সরি। তো দেখো বন্ধুরা, এরকম করে আমি কাটছি পেঁয়াজগুলোকে। তো আমি যেন মানে কি বলবো, ভয়েস ওভার করতে আমি এত এক্সপার্ট না, বলাতেও এত এক্সপার্ট না। তো তোমরা প্লিজ বুঝে নিও আমি কি বলছি। এবার দেখো, টমেটোটা আমি কেটে নিব। যে অ্যাকচুয়ালি আমি নাইফ দিয়ে তো ভালো করে কাটতে পারি না, তাও ধরো কাটছি। একবারে ছোট ছোট করে টুকরা টুকরা করে নিব, এরকম মানে গুট গুট করে, যেরকম করে পেঁয়াজগুলো কেটেছি সেম ওরকম করে টমেটোটাও দেব। ছোট ছোট করে দিব, কেন কি নাহলে আলুর সাথে ভালো করে মাখা যাবে না। তো তোমরা প্লিজ এরকম করে খেয়ে দেখবে। তোমরা সকালেও খেতে পারো ব্রেকফাস্টে, বা বিকালেও খেতে পারো চায়ের সাথে, বা এমনি বাচ্চাদেরকে দিতে পারো, সস দিয়ে খেতে পারে বাচ্চারা। বাচ্চাদের জন্য তো অনেকই ভালো, কেন কি আমার মেয়েরা তো অনেকই পছন্দ করে। এবার দেখো, আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা ধুয়ে নিয়েছি ভালো করে। এবার কুচি করে কেটে নিব ধনিয়া পাতাটাকে। তো আমার মেয়ে মানে ডেলি ডেলি আমাকে বলে এটা বানিয়ে দাও, এটা বানিয়ে দাও। তো আমি ভাবি যে কী বানাবো। তো আলু দিয়ে ভাবলাম কিছু একটা বানিয়ে দিই। তো বানিয়েছি, বানানোর পরে অনেক ভালো লেগেছে। আমার মেয়েকে ভাত না দিয়ে তোমরা যদি এগুলো দাও, খুব খুশি। স্ন্যাক্স খেতে ভালো পায় অনেক। এবার দেখো, এদিকে আলুগুলো বসিয়ে রেখেছিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিব। নামিয়ে দেখো, এরকম করে এই যে মেশিনটা দিয়ে এরকম করে ম্যাশ করে নিব। এরকম করে ম্যাশ করলে কি হয়, তোমার আলুটা গরম থাকলে তোমার হাত দিয়ে করতে গেলে অনেক মানে হাতে গরম লাগে, অনেক কিছু প্রবলেম হয়। তো এরকম তোমরা এরকম একটা মেশিন এনে নিবে, তারপরে এরকম করে আলু সিদ্ধ মাখা খেলেও খেতে পারবে। এবার দেখো, এখানে আমি দিয়েছি তোমার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনিয়া পাতা। আর এখানে দিয়েছি আমি চাট মশলা, পেরি পেরি মশলা, অল্প দিয়েছি তোমার অরিগেনো, আর নুন,
আর তোমার একটু হলুদ গুঁড়ো। আর এগুলো দেখো, এগুলো হলো চিজ। আমি চিজ এখানে অ্যাড করছি, চিজটা দেওয়াতে অনেক টেস্টি হয়। তো আমি অল্প করেই দিয়েছি, তোমরা যদি চাও একটু বেশি করে দিতে পারো চিজ। এবার দেখো ভালো করে মেখে নিব আলুটাকে। যে দেখো এরকম করে মেখে এবার হাতের মধ্যে তেল লাগিয়ে নিব, ভালো করে তেল লাগিয়ে তারপরে যে দেখো আমি কীরকম করে বানাচ্ছি, একটু লম্বা লম্বা, লম্বা না সরি, ওভেল করে শেপ শেপ করে বানাচ্ছি এরকম করে দেখো। তো আমি অনেকগুলো বানিয়েছিলাম, বানাতে কষ্ট হয়েছে অনেক, কিন্তু খেতে 10 মিনিটও লাগেনি, ফটাফট শেষ হয়ে গেছে। দেখতে মনে হয় অনেক ইজি, কিন্তু বানাতে অনেক কষ্ট হয়। যারা বানায় তারা বুঝে যে না কতটা কষ্ট হয়, কতটা খাটনি হয়, এতগুলো বাসন বেরোয়, সব বেরোয়, তারপরে অনেক কষ্ট হয়। এই যে দেখো এরকম করে বানিয়েছি সবগুলো। এবার এখানে কি দিব তোমরা দেখো, এই যে দেখো ওই বাটিতে আমি অল্প মানে ডিম ভেঙে রেখেছি। এবার ডিমে চুবিয়ে এরকম করে ডিমটাকে ভালো করে গুলিয়েছি, তারপর ভালো করে চুবিয়ে এবারে যেগুলো দেখো, এগুলো কি বলো তো, কর্নফ্লেক্স, ক্যালগস আছে না, ক্যালগস, তো ক্যালগসের মধ্যে এরকম করে লাগিয়ে মানে দুনো সাইডে ভালো করে লাগিয়ে তারপরে একটা প্লেটে রাখবো। সবগুলো সেম এরকম করে করে তারপরে আমি ফ্রাই করব। তো দেখো এরকম হয়ে গেছে, আমি সবগুলোতে এরকম লাগিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স। এবার আমি তোমার এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলে আমি ভেজে নিব, রিফাইন অয়েল ইউজ করব। যে দেখো এবার ভেজে নিব। খেতে অনেক স্পাইসি চটপটা, তো তোমরা বানিয়ে খেয়ে দেখো, যাদের মুখে টেস্ট থাকবে না এটা খেলে টেস্ট মানে এসে পড়বে, ভালো লাগবে খেতে। এবার দেখো হয়ে গেছে এক সাইড, উল্টিয়ে দিব, ওই সাইডটা করে নেব ভালো করে। স্টিমটা বেশি বাড়াবে না, একটু কমিয়ে কমিয়ে করবে, নাহলে কী হবে ভিতর দিয়ে ভালো করে হবে না। এবার হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি অল্প পেঁয়াজ দিয়ে আর একটু সস দিয়ে সার্ভ করব খাওয়ার জন্য। তো দেখো আমার সবগুলো হয়ে গেছে। তো তোমাদের কীরকম লাগছে দেখতে আর খেতে কীরকম লাগবে এটা তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে। তো আমি এরকম করে যে দেখো ভেঙে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। আর এবার দেখো খেয়ে খেয়ে তো হেভি টেস্টি। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, বাই বাই।